৯ মাস ১৬ দিন পর আবারও চালু হয়েছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। রোববার থেকে সরাসরি সেবা গ্রহণ করছেন পাসপোর্ট প্রত্যাশীরা। এর আগে গত ৩০ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। রোববার সকালে অফিসের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। তিনি বলেন, পাসপোর্ট নিয়ে নারায়ণগঞ্জবাসীর যে ভোগান্তি ছিল তা দূর হবে। দালাল মুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলবে বলেও জানান তিনি। যারা পাসপোর্টের জন্য আসবেন তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পাসপোর্ট পেয়ে যান এবং তাদের জন্য কোনো রকম কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয়। এখানে যদি কোনো অভিযোগ আসে যে দালালরা এখানে কোনো ইনফ্লুয়েন্স করছে, আমরা সাথে সাথে আমাদের মোবাইল টিম পাঠাবো এবং তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় আবারও নিজ জেলা থেকেই পাসপোর্ট সেবা নিতে পারবে নারায়ণগঞ্জবাসী। এতে খুশি স্থানীয়রা। আমাদের অনেক দূরত্বে যেতে হইতো, নরসিংদী যাওয়া লাগতো। এখন আমাদের কাছাকাছি নারায়ণগঞ্জে যেহেতু আছে, এটা সবচেয়ে ভালো আর কি আমাদের জন্য। ফার্স্ট টাইম পাসপোর্ট করতেছি এত কাছে, তো তাড়াতাড়ি হইলে আমাদের সুবিধা। অফিসটা চালু করার জন্য যারা শ্রম দিছে ওনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র জনতার আন্দোলনের সময় গেল জুলাই মাসে প্রায় ৮,০০০ পাসপোর্ট পুড়ে যায়। তার মধ্যে আগারগাঁও থেকে প্রায় ৭,০০০ পাসপোর্ট সরবরাহ করা হয়েছে। বাকিগুলো সরবরাহের অপেক্ষায় আছে। আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে ইতিমধ্যে প্রায় ৭,০০০-এর মতো আমরা ডেলিভারি সম্পন্ন করেছি। এখনও যারা ডেলিভারি নেন নাই, যাদের অল্প কিছু সংখ্যক পাসপোর্ট ডেলিভারির জন্য আমাদের আগারগাঁও হেড অফিস অপেক্ষা। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।